আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিসেট করতে হয়, একই সাথে কিভাবে ব্যাকআপ এবং রিস্টোর করা যায় খুব সহজেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমত চলে যাব একটি ব্রাউজারে, এবং ব্রাউজারে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটিকে রিসেট করতে যাচ্ছি সেটির ড্যাশবোর্ডে আমরা প্রথমত লগ ইন করবো। তো আমি আমার ড্যাশবোর্ডে যাব, emonbrain.com/test। এই ওয়েবসাইটটিকে আমি রিসেট করব। তো আমার ব্যাকএন্ডে যাওয়ার জন্য wp-admin দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে লগ ইনের অপশনটি আমরা পাবো। পরবর্তীতে আমরা আমাদের যেই ইউজারটি দিয়েছিলাম সেই ইউজারটি আমরা দিব এবং পাসওয়ার্ডটিও দিব। দিয়ে যদি আমরা লগ ইন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। তো চলুন আমরা ওয়েবসাইটটি অ্যাট এ গ্ল্যান্স দেখে আসি এটি দেখতে এখন কেমন দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। একটি ইংরেজি নিউজপেপার ওয়েবসাইট যেটিকে আমরা এখন রিসেট করব একটি প্লাগইনের মাধ্যমে। তো আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। এখান থেকে আমরা প্রথমত যাব প্লাগইনসে, এবং এখানে যে অ্যাড নিউ অপশনটি রয়েছে সেখানে যাব। দেন আমরা এখানে সার্চ বক্সে যে লিখব WP-RESET, WP রিসেট লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা একটি প্লাগইন পেয়ে যাব, WP রিসেট মোস্ট অ্যাডভান্স। এবং দেখুন এটা কিন্তু ভালো রিভিউ রয়েছে, 861টা রিভিউ এবং 3 লক্ষর উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন করা। তো আমরা এই প্লাগইনটিকে ইনস্টল নাওয়ে ক্লিক করব। তো এটি ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে অ্যাক্টিভেট যেই অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে অ্যাক্টিভেট করে নিব প্লাগইনটিকে। তো দেখুন এখানে আমাদের অপশন দিয়েছে ওপেন, অর্থাৎ আমরা যদি WP রিসেটটি ওপেন করতে চাই আমরা টুলসে যাব, দেন হচ্ছে WP রিসেট নামে একটি অপশন আমরা পাবো। তো আমি এটা ডিসমিস করলাম, এবং এখানে যদি আমি টুলসে হোভার করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে WP রিসেট নামে একটি অপশন আমরা পাচ্ছি। আমি এটাতে ক্লিক করলাম। দেন এখানে একটি পপ আপ দেখাচ্ছে আমরা কোন প্ল্যানটি চুজ করব। তো আমরা এখানে বাইরে ক্লিক করলাম। দেন এখন আমরা এখান থেকে কিন্তু ওয়েবসাইটটি রিসেট করতে পারবো। তো আমরা রিসেট করার পূর্বে আমরা এই ওয়েবসাইটের একটি ব্যাকআপ রাখতে চাচ্ছি, যাতে পরবর্তীতে আমরা এটাকে আবার রিস্টোর করতে পারি। তো চলুন আমরা ব্যাকআপ নিব। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের যেতে হবে স্ন্যাপশট যে অপশনটি রয়েছে সেখানে। দেন আমরা এখানে যে প্রথম সেকশনটি রয়েছে এটাকে কলাপস করলাম, এবং এখানে দ্বিতীয় যে সেকশনটি রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট স্ন্যাপশট। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আমাদের ব্যাকআপের একটি নাম আমরা দিতে পারি। ধরুন আমরা দিলাম TEST-01 নামে একটি ব্যাকআপ আমরা ক্রিয়েট করব। এখানে জাস্ট ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করলাম। তো এটি অল্প সময়ে হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু ব্যাকআপ নিয়ে নিয়েছে। দেখুন আমরা যদি এখানে যাই দেখতে পাবো test01 নামে একটি ব্যাকআপ কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব রিসেট যে অপশনটি রয়েছে সেখানে। যাওয়ার পর আমরা যদি এখানে প্রথম সেকশনটিকে কলাপস করি, দ্বিতীয় সেকশনে যে রয়েছে প্রো টুলস এটাকে আমরা কলাপস করলাম। দেন দেখুন এখানে রয়েছে সাইট রিসেট নামে একটি সেকশন। তো আমরা এখানে রিসেট যেটি রয়েছে টাইপ রিসেট, আমরা এখানে রিসেট টাইপ করতে পারি হাতে, অথবা আমরা যদি রিসেট এখান থেকে কপি করে পেস্ট করে দিই, দেন রিসেট সাইটে ক্লিক করি। এখানে দেখুন আমাদের দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দ্য সাইট, অর্থাৎ আমরা এই সাইটটিকে রিসেট করতে চাচ্ছি কিনা। আমরা রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এটি অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি রিসেট হয়ে যাবে। অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস পাই, তেমনটি আমাদের ওয়েবসাইটটি করে দিবে। তো দেখুন আমাদের এই ওয়েবসাইটটি এখন দেখতে এমন দেখাচ্ছে। আমি যদি রিলোড করি তাহলে দেখুন এটি কিন্তু 2023 মে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি রিসেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটটি আবার আগের মতো হোক, তাহলে আমরা যেটা করব আমাদের ড্যাশবোর্ডে যাব,
টুলসে যাব, দেন WP রিসেটে যদি যাই তাহলে এখানে আমরা স্ন্যাপশটে যেতে পারবো। দেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আমরা আবার রিসেট করব। তো আমি অ্যাকশনে যদি যাই, দেন রিস্টোর যেই অপশনটি রয়েছে রিস্টোর স্ন্যাপশট, এখানে আমি ক্লিক করব। দেন এখানে রিস্টোর স্ন্যাপশটে যদি ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু আবার আমাদের আগের যেই ওয়েবসাইটটি ছিল সেখানে ব্যাক করে নিয়ে যাবে। আমি জাস্ট আপডেট ওয়ার্ডপ্রেস ডেটাবেজে ক্লিক করব, দেন কন্টিনিউ যদি করি তাহলে এখানে আমাদের আবার লগ ইন করতে বলতেছে। তো আমি এখানে আবার লগ ইন করে নিচ্ছি। লগ ইন, এই হচ্ছে ড্যাশবোর্ড। এখন যদি আমাদের এই ওয়েবসাইটটিকে আমি একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখুন আমাদের ওয়েবসাইটটি রিলোড হচ্ছে। দেখুন আগে যেই ইন্টারফেস ছিল, যেইভাবে ছিল আমাদের ওয়েবসাইটটি, ঠিক তেমনটি কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে আপনারা একটি ওয়েবসাইটকে রিসেট করতে পারবেন এবং এই WP রিসেট প্লাগইনের মাধ্যমেই আপনারা ব্যাকআপ রাখতে পারবেন স্ন্যাপশট অপশন থেকে। এবং যখন আপনারা ব্যাকআপটি রিস্টোর করে ফেলবেন, পরবর্তীতে আপনারা এখান থেকে এখানে অ্যাকশনে যাবেন, দেন এখানে ডিলিট স্ন্যাপশটে ক্লিক করে এটা কি ব্যাকআপটিকে ডিলিট করে দিবেন। ওকে, পরবর্তীতে আমরা যেটা করব, আমাদের এই প্লাগইন যেটি রয়েছে এটিকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিব আমাদের ওয়েবসাইট থেকে। তো প্রথমত আমরা ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব, দেন আমরা এটাকে ডিলিট করে দিব। তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই প্লাগইনটিও রইল না এবং এই প্লাগইনে যেই আপনার স্ন্যাপশটটি নিয়েছিলাম অর্থাৎ ব্যাকআপটি নিয়েছিলাম সেটি কিন্তু আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।